কোনগুনি যে গ্রাম এক ভোরে হারিয়ে গিয়েছিল। আপনি কি কখনো এমন কোনো গ্রামের কথা কল্পনা করতে পারেন যেখানে মানুষ ছিল, ঘর ছিল, দৈনন্দিন জীবনের সব চিহ্ন ছিল, কিন্তু এক ভোরে ঘুম থেকে উঠে দেখা গেল পুরো জনপদটাই নেই? সিলেটের জৈন্তাপুরে অবস্থিত চিকনগুনি ঠিক তেমনই একটি নাম। এটি কোনো কাল্পনিক ভৌতিক গ্রাম নয়, আবার সাধারণ পরিত্যক্ত এলাকাও নয়। স্থানীয়দের কাছে চিকনগুনি মানেই এক অস্বস্তিকর নীরবতা, যে নীরবতা প্রশ্ন করে কিন্তু কোনো উত্তর দেয় না। চিকনগুনি ছিল পাহাড় ঘেরা ছোট একটি গ্রাম। আশপাশে চা বাগান, পাথর ভাঙার এলাকা আর ঘন জঙ্গল। যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল না, কিন্তু গ্রামটি একেবারে বিচ্ছিন্নও ছিল না। মানুষ চাষ করত, কেউ কেউ পাশের বাজারে কাজ করত। জীবন ছিল ধীর কিন্তু স্বাভাবিক। সবকিছু বদলে যায় এক অমাবস্যার রাতের পর। স্থানীয়দের ভাষ্যমতে সেই রাতটা অন্য রাতগুলোর মতো ছিল না। বাতাস ছিল অস্বাভাবিক ভারী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামে কুকুরের ডাক থেমে যায়। পাখিরা যেন আগেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। বিদ্যুৎ ছিল না, তবু লণ্ঠনের আলো নিভে যাওয়ার পরও কেউ বাইরে বেরোয়নি, কারণ এক অদ্ভুত অস্বস্তি চারপাশে জমে উঠেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কোনো চিৎকার শোনেনি, কোনো সংঘর্ষের শব্দ পাওয়া যায়নি, কোনো আগুন, কোনো ভাঙচুর, কিছুই নয়। পরদিন সকালে পাশের গ্রামের মানুষ যখন চিকনগুনির দিকে যায়, তারা যা দেখে সেটাই আজকের এই গল্পের জন্ম দিয়েছে। গ্রামের প্রতিটি ঘর খোলা পড়ে আছে। কোথাও চুলায় আধা রান্না ভাত শুকিয়ে গেছে, উঠোনে শিশুদের খেলনা ছড়ানো, এক বাড়ির বারান্দায় কাপড় মেলানো, যেন কেউ একটু পরেই এসে গুটিয়ে নেবে। কিন্তু গ্রামে একজন মানুষও নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, কোনো লাশ পাওয়া যায়নি। না নদীতে, না জঙ্গলে, না ঘরের ভেতর। কোথাও কোনো রক্তের দাগ নেই, কোনো জোরপূর্বক সংঘর্ষের চিহ্ন নেই। মনে হচ্ছিল মানুষগুলো যেন হঠাৎ করে উঠেই চলে গেছে, কিন্তু কোথায়, কিভাবে, কেন, কেউ জানে না। খবর পৌঁছায় প্রশাসনের কাছে, তদন্ত শুরু হয়। কিছুদিন এলাকা ঘিরে রাখা হয়, নথিপত্র তৈরি হয়, কিন্তু তদন্ত রিপোর্টেও কোনো সুস্পষ্ট কারণ উঠে আসে না। ডাকাতি নয়, দাঙ্গা নয়, প্রাকৃতিক দুর্যোগও নয়। একজন অবসরপ্রাপ্ত ভূমি জরিপ কর্মকর্তা পরে বলেছিলেন, আমি অনেক পরিত্যক্ত গ্রাম দেখেছি, কিন্তু চিকনগুনি আলাদা। এখানে ধ্বংসের চিহ্ন নেই, শুধু অনুপস্থিতি আছে। ধীরে ধীরে এলাকাটি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়। মানুষ সেখানে যেতে নিরুৎসাহিত হতে থাকে। বছরের পর বছর পেরিয়ে যায়, চিকনগুনি ঢেকে যায় জঙ্গলে, কিন্তু গল্প থামে না। স্থানীয়রা বলে, সূর্যাস্তের পর চিকনগুনির ভেতরে ঢুকলে অদ্ভুত অনুভূতি হয়। হাওয়ার শব্দ স্বাভাবিক থাকে না। কখনো কখনো মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকালে কাউকে দেখা যায় না। যারা সাহস করে সন্ধ্যার পর ভেতরে গেছে, তারা প্রায় একই কথা বলে। এক ধরনের চাপা ফিসফিসানি, স্পষ্ট শব্দ নয়, কিন্তু যেন কেউ কানে কানে বলছে, ফিরে যাও। এই কথার পর কেউ আর সামনে এগোয়নি। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে, কেউ রাতে ঘুমাতে পারেনি, আবার কেউ আজও সেই রাস্তায় এড়িয়ে চলে। চিকনগুনি আজ কোনো সক্রিয় গ্রাম নয়, কিন্তু এটিকে মৃত গ্রামও বলা যায় না, কারণ মৃত হলে তার একটি শেষ থাকে। চিকনগুনির শেষ নেই, শুধু একটি প্রশ্নচিহ্ন। একটি গ্রাম যেখানে মানুষ ছিল, একটি রাত যার পর কেউ ফেরেনি, আর একটি নীরবতা যা আজও কথা বলে, শুধু শোনার মতো মানুষ খুব কম। চিকনগুনি তাই শুধু একটি জায়গার নাম নয়, এটি একটি অমীমাংসিত রহস্য, যা এখনও বাতাসে ভেসে বেড়ায়।